চির নতুনের দিল ডাক, আজ 25শে বৈশাখ। সুপ্রভাত বন্ধুরা। তো আমি সকালে উঠে পড়েছি, আর এখন আমার 38 সপ্তাহ চলছে, আর অপেক্ষার দিন গুনছি কবে আমার ছোট্ট সোনা বাচ্চাটা আমার কাছে চলে আসবে। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কি করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন চা আর পরোটা খাবো। আমার খুব খিদে পেয়েছে, রাত্রে সেরকম কিছু খাইনি, তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে। চা খেয়ে নিই, চা খেয়ে আবার অনেক কাজ করতে হবে, আর কারণ আজকে স্কুল ছুটি আছে, ও বাড়িতে আছে, তো অনেক রান্নাবান্নাও করতে হবে। তো চাটা খেয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তো চা খাওয়া হয়ে গেল, আর ঘর মুছতে চলে এসেছি। কিন্তু 9 মাসের প্রেগনেন্সিতে ঘর মোছা যে কী কষ্টের। তবু আমি ডান্ডা দিয়ে না, আমি চেষ্টা করি এইভাবে একটু মুছতে, নাহলে ডান্ডা দিয়ে ঠিক খুব একটা আমার ভালো লাগে না, পরিষ্কার হয় না। তো বুঝতেই পারছো সংসারে কেউ না থাকলে কী কষ্টটা হয়। তো সেগুলো করে আর কি চলে গেলাম একটুখানি বেসিনে কাপ প্লেটগুলো একটু ধুয়ে নিতে, কারণ এরপরে আবার রান্না করতে হবে, বাড়িতে আবার সবাই রয়েছে, টাইমে খাবারও দিতে হবে। আর সংসারে তো আমি একমাত্র মহিলা, সব কিছুই আমার উপরে এসে পড়ে। তো এগুলো ধুয়ে আর কি আবার তাড়াতাড়ি চলে যাব রান্নাঘরে। তো বুঝতেই পারছো এই সময় মানে প্রত্যেকটা মেয়ের তার মায়ের কাছে থাকা উচিত। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বাঁধাকপি হচ্ছে, আর একদিকে ওভেনে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আবার ও নিয়ে চলে এসেছে আজকে পাবদা মাছ। আমি বললাম একটু পাবদা মাছ নিয়ে আসো, যেটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব। হ্যাঁ, দেখো পাবদা মাছগুলো। তো পাবদা মাছ নিয়ে এসেছে। আমার ভাতও মানে রান্না করা হয়ে গেছে। এখানে দেখো আমি কী আজকে আইটেম করেছি। ভাত করেছি, এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ, যেটা আমি পেঁয়াজ সর্ষে লঙ্কা ভেজে মেখেছি, ভীষণ ভালো লাগে। আর কয়েকটা বাঁধাকপি পাকোড়া করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফেভারিট, যেটা হচ্ছে পোস্ত বাটা পেঁয়াজ দিয়ে ভাজা আর কি। এখানে বাঁধাকপির তরকারি, আর এখানে তো আগেই বলেছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করবো। তো চলো খাওয়াটা শুরু করি। তো নিজে একা খেলে হবে না, এটা আবার খাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকেও খাইয়ে দিতে হবে। এটা হচ্ছে ওনার রোজকার বায়না। এখনও উনি নিজের হাতে খাবেন না, তো ওনার এটা বায়না হচ্ছে ওনাকে খাইয়ে দিতে হবে। তো নিজেও খাচ্ছে, যেহেতু ক্যামেরাটা ওর দিকে, তো ওকেও আর কি খাইয়ে দিচ্ছি। কিন্তু এই সময় খেতে বসা মানে খাওয়াটাও যে ভীষণ কষ্টকর, তারপর এত গরম। তো যারা মা হতে চলেছো তারা তো জানোই, যারা হয়ে গেছো তারাও জানো যে ভীষণ কষ্টের মা হওয়ার জার্নিটা। মানে আমি এতদিন কিছুই বুঝতে পারিনি, কিন্তু লাস্ট মান্থে এসে আর কি বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে, কিন্তু তবুও সব কিছু সহ্য করে হাসি মুখে আর কি সংসারের অন্যদের দিকে তাকিয়ে সব কিছু করতে হচ্ছে। তো শেষে আমি আমার পোস্ত যেটা ফেভারিট সেটাতে একটুখানি শান্তি করে ভাত খাচ্ছি। তো এইভাবে আমার প্রতিদিন চলে যায় কিছু না কিছু করে, আর অপেক্ষা করি কবে সেই দিনটা আসবে যেদিন আমি আমার পুচকু সোনাকে দেখবো। তোমরাও সাথে থেকো, সঙ্গে থেকো। ব্লগ যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো, আর লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু।